লাগাই দিয়েছি। এই দুইজন ব্যক্তিকে তাফসীর জগতে চিফ কমান্ডার বলা হয়। এই দুইজন মানুষ এমন তাফসীর করেছে তাম পৃথিবীর মানুষদেরকে তাক লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কোন এমন তাফসীর কারো এই দুনিয়ার জমিনের ভিতরে দ্বিতীয় নাম্বার আর কেউ আসবেন না। এই দুইজন ব্যক্তিকে কে জানার দরকার আছে কিনা নাই? এ জবানটা করে বলুন, দরকার আছে কিনা নাই? ভাইজান, এই দুইজনের নাম হলো বিশ্বনবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয়জনের নাম হলো বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেমন কোরআনের জ্ঞান দান করেছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ ছোট্ট বালক, 8 থেকে 10 বছর বয়স। এই বন্ধু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, এই দুইজন ব্যক্তি মসজিদ নববীর ভিতরে বসে আছে। এমন সময়ের ভিতরে 4 জন ইহুদি আসেন। আসার পরে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা 4 জন ইহুদি তোমাকে 4টা প্রশ্ন করব। তুমি যদি 4টা প্রশ্নের উত্তর এখানে দাঁড়ায় থেকে আল্লাহ কালাম থেকে দিতে পারো, আমরা 4 জন ইহুদি তোমার কাছে ওয়াদা করলাম, আমরা 4 জন ইহুদি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর তুমি যদি 4টা বস্তুর উত্তর আল্লাহর কালাম থেকে না দিতে পারো, তোমাকে ওয়াদা করতে হবে, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হইতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেখো, ইহুদি, এই হাতে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই হাতে বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করেছি। ওই যদি তুমি শুনে নাও, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আল্লাহর কালাম দিতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইহুদি ডাকতে বলে, ওমর রে, আমাদের প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত সেই জায়গার ভিতরে দ্বিতীয়বার স্পর্শ করবে না সূর্যের আলো? ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সেই জায়গাটা কোথায়? তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে। আল্লাহু আকবার কোন মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে যদি ডাক দিয়ে বলে, ওমর রে, আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথেই জন্মগ্রহণ করেছে, আবার একসাথেই মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতিহাস বলতেছে এই 2 ভাইয়ের বয়স এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়স 100 বছরের বড়। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ডাক দিয়ে বলে, ওমর রে, আমাদের তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত, কবরের ভিতরে লাশটা ছিল, লাশটাও ছিল জীবিত, একদিন নয় 2 দিন নয়, এই কবরটার লাশটাকে নিয়ে 40 দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে সফর করেছেন। দুনিয়ার জমিনের ভিতরে কি করেছে? ঘোরাফেরা করেছে। আবার 40 দিন পরে এই কবরের ভিতর থেকে লাশটা বের হয়, দুনিয়ার জমিনের ভিতরে অনেকদিন পর্যন্ত জীবিত ছিল। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি যদি ডাক দিয়ে বলে, ওমর রে, আমাদের 4র্থ নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই, বাইরে থেকে খাবার জন্য কোনো সিস্টেম নেই, ব্যবস্থা নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই জেলখানার ভিতরে যে কয়েদিগান থাকে তারপরেও জীবিত থাকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে তখন ইহুদি 4টা প্রশ্ন করলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর চিন্তার ভিতরে পড়ে গেলেন। এমন সময়ের ভিতরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার বন্ধুগণ ছোট্ট বালকটাকে তাফসীর জগতে চিফ কমান্ডার বলা হয়। ডাক দেখো চাচাজি, আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন, ইহুদি আপনাকে 4টা প্রশ্ন করেছি, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির 4টা প্রশ্নের উত্তর আল্লাহর কালাম থেকে দিয়ে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ কয়টা করছে প্রশ্ন? সকলে বলুন কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত সেই জায়গার ভিতরে দ্বিতীয়বার সূর্যের আলো স্পর্শ করবে না? ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথেই জন্মগ্রহণ করেছে, আবার একসাথেই মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতিহাস বলতেছে এই 2 ভাইয়ের বয়স এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়স কয়শো বছরের বড়? জবানটা খুলে বলুন, কয়শো বছরের বড়? 100 বছরের বড়। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত, কবরের ভিতরে লাশটা ছিল, লাশটাও ছিল জীবিত, 1 দিন নয় 2 দিন নয়, এই কবরটা লাশটাকে নিয়ে 40 দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে সফর করেছে, ঘোরাফেরা করেছে, আবার 40 দিন পরে এই কবরের ভিতর থেকে লাশটা বের হয় দুনিয়ার জমিনের ভিতরে অনেক দিন পর্যন্ত জীবিত ছিল। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে। আল্লাহু আকবার কোন। চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই, বাহির থেকে খাবার যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, ব্যবস্থা নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই জেলখানার ভিতরে যে কয়দিন থাকে তারপরেও জীবিত থাকে। তোমাকে 4টা প্রশ্নের উত্তর আল্লাহর কালাম থেকে দিতে হবে। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তার ভিতরে পড়ে গেল, আরে এই 4টা প্রশ্ন আমি কিভাবে দিব? এমন সময়ের ভিতরে ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তাফসীর জগতের চিফ কমান্ডার বলা হয়, এই ছোট্ট বালক 8 বছর বয়স, ডাক দেখা, চাচা, ও চাচা, আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি ইহুদির 4টা প্রশ্নের উত্তর আল্লাহর কালাম থেকে দিব। চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির 4টা প্রশ্নের উত্তর দিবে। আমি মুশিউর রহমানকে বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? এক কথা বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখে তাকবীর লাগায়, লিল্লাহি তাকবীর। হয় না ভাইজান, হয় না? তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নারে বাস, হাত নামান। শেষ পর্যন্ত যদি আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকতে পারেন, আমি 4টা বছর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানেরই পথে চলো, ইমানদার তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদ তুমি, বজ্র কণ্ঠে বলো, আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানেরই পথে চলো, ইমানদার তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদ তুমি, বজ্র কণ্ঠে বলো, জাগো মুজাহিদ, ভেঙে দাও নির্গাও ইসলামেরই গান, বামপন্থীরা আজ জোট বেঁধেছে মুসলিম করতে অপমান, दिन के सूरज डूब रही है, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा के सामने, नाना जी की दिन बचाने, नाना जी की दिन बचाने
के लिए हजरत हुसैन कट दिया सिर करबला में दिन बचाने के लिए कट दिया सिर करबला में दिन बचाने के लिए यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना शरीयत है मारिफत है मिसाली हकीकत में मोहम्मद का गुलामी अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह करना आशिकों का भी तू शजर में भी तू सारा दुनियाई तू ही आसमाने भी जमीने भी तू ही ला इलाहा अजोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ডাকতে জানি না রে আল্লাহ ডাকতে জানি না ডাকার মতন ডাকলে মালিক কেন শুনে না রে আল্লাহ ডাকতে জানি না এক ডেকেছেন ইউনুস নবী আর কি ডেকেছেন ইব্রাহিম নবী ডাকার মতন ডাকলে মালিক কেন শুনে না রে আল্লাহ ডাকতে জানি না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভোলা সবার অন্তরে কিন্তু মদিনা ভোলা সবার অন্তরে ও সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভোলা সবার অন্তরে কিন্তু মদিনা ভোলা সবার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আসিরে আমার অন্তর জুড়ে মদিনায় আসিরে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ও সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভোলা সবার অন্তরে কিন্তু মদিনা ভোলা সবার অন্তরে জেগেছে একবার সোনার মদিনা তাহার মনে আর যে কোনো চিন্তা রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে হে আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন জোরে করেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ একবার যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ বরাদ্দ করে বলে এই ফলের গাছের ছায়া তো বিশাল পরিমাণ হবে একটি তেজি ঘোড়া এখন থেকে শুরু করে 500 বছর যদি
একাধার সে দৌড়ায়, যে জায়গায় গিয়ে থামবে বান্দা একবার সুবহানাল্লাহ বলার দ্বারা ওই বান্দার আমল নামায় জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অত বিশাল পরিমাণ একটা ফলের গাছের ছায়া বাজেট করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে একটু হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে 1 ঘন্টা সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। এক কথা বলেন, দেওয়া যাবে ইনশাআল্লাহ। কে কে দিবেন? 2টা হাত তুলাল দেখা তাকবীর লাগা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। বাস, হাত নামা। আমার বন্ধুগণ, আপনারা যে জান্নাতি মেহমান, এর ভিতরে কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? বলবেন হুজুর কেমনে? এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে, কথা বলুন ঠিক কিনা? আমার একটা বিশ্বাস, এলাকার সমস্ত লোক যদি এখানে বসে, এইখানে জায়গা দেওয়া সম্ভব হবে না, কথা বলুন ঠিক কিনা? অনেকে বাড়ির ভিতরে আড্ডা মারতেছে, অনেকে চা খাইতেছে, সময় ব্যয় করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি মালিক যাকে মহব্বত করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি, ওই বান্দাকে দিনের কাজ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে জান্নাত দিবে বিদায় আল্লাহ তাআলা এই জান্নাতি মুসলমান আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? জবানটা খুলে বলেন, খুশি না বেজার? আমার বন্ধুগণ, একটু আমার দিকে মনোযোগ দেন প্লিজ। এই জায়গার কেমন দাম, কেমন খায়ের বরকত। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিনের ভিতরে কোরআন এবং হাদিসের কথাবার্তা 1 ঘন্টা অথবা যদি আধা ঘন্টা ইখলাসের সহিত শুনে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলে, সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা একটা জান্নাতি পরিবেশের ভিতরে আসি, একদল রহমতের ফেরেশতা নূরের ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কিছু পাগল বান্দা দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে তোমাকে পাওয়ার জন্য জাহান্নামকে ভয় করে, জান্নাতকে পাওয়ার জন্য তোমার বান্দা তোমার কথা শুনতেছে। আমরা গিয়েছিলাম, তাদের ছবি তুলে নিয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা, তোরা সাক্ষী থাকিস, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী বলে, মাজলিসুল ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলে, ইলমে দ্বীনের মাজলিস, যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, এরকম একটা মাজলিস 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, আমার আল্লাহ তাআলা এই সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার যখন আপনি জোরে বলবেন, তাহলে জাদাতুল ঈমানা, ঈমানটা যদি আপনার দুর্বল হয়, ঈমানটা যদি আপনার নরমাল হয়, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলার দ্বারা আল্লাহ পাক আপনার ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যখন কোরআন শুনে, শ্রবণ করে আল্লাহু আকবার জোরে বলেছে, তুমি এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না দিবা, আমি কোরআন এই বান্দার পিছনে হটব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যখন তোমাদের সামনে কোরআন কি করা হয়, তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের কথাবার্তা বলা হয়, তখন তোমরা চুপচাপ করে ভদ্রতার সহিত কোরআন শ্রবণ করো, কোরআনের কথা শোনো, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত বর্ষণ হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ,
এ কলেজের টুকরা যুবক বন্ধু, এ বাবার বয়সী মুরব্বী, এ পর্দার আলের মা ও বোনেরা, প্লিজ একটু আমার দিকে মনোযোগ দিবেন। আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর সাক্ষী দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিল আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, এ কলিজার টুকরা যুবক, এ বাবার বয়সী মুরব্বী, কেন আপনি কোরআনের কথা শুনবেন না? কেন আপনি কোরআনের মাহফিলের ভিতরে বসবেন না? কেন আপনি দ্বীনি কথা শুনবেন না? এ যুবক বন্ধু, এই বাবার বয়সী মুরব্বী, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় বান্দারে, যারা দুনিয়ার জমিনের ভিতরে কোরআনের কথা শুনবে, যারা দুনিয়ার জমিনের ভিতরে হাদিসের কথা শুনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় বান্দারে, যারা দ্বীনের কথা শুনবে, যারা কোরআনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসবে, আমি আল্লাহ বলে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া বাণী পর্যন্ত পৌঁছায় দিই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরারে আমার বন্ধুগণ, এ বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, তামাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য, আল্লাহ ওয়ালা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের ভালোর জন্য দুইটা জিনিস দিয়েছি। ওগো পয়গম্বর, যারা এই দুইটা জিনিস দ্বারা জীবনকে বাস্তবায়ন করবে, জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ বলে দিলাম, ওই বান্দা মরতে দেরি, আমি আল্লাহর জান্নাত পাইতে দেরি নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় পয়গম্বর, এক নাম্বার হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার কোন এ হয় না? একটু জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় পয়গম্বর, এক নাম্বার যারা আপনার সুন্নতকে অনুকরণ করবে, এক নাম্বার আপনার সুন্নতকে যারা ফলো করে চলবে, ওগো পয়গম্বর, আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন, ওই বান্দা মরতে দেরি, আমি মালিকের জান্নাত পাইতে দেরি নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দারে, দুই নাম্বার যারা কোরআন দ্বারা জীবনকে বাস্তবায়ন করবে, পরিচালনা করবে, আমি আল্লাহ বলে দিলাম, ওই বান্দার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ওই বান্দা মরতে দেরি, আমি আল্লাহর জান্নাত পাইতে দেরি নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো তুমি খালিক, তুমি মালিক, আল্লাহু আকবার কোন। ওগো তুমি খালিক, তুমি মালিক, তুমি পৃথিবীর মহাজন, যার সাথে যার বান্দা আছে রে মন, বলুন, যার সাথে যার বান্দা আছে রে মন, বলেন, ওগো তুমি খালিক, তুমি মালিক, ওগো তুমি খালিক, তুমি মালিক, তুমি পৃথিবীর মহাজন, যার সাথে যার বান্দা আছে রে মন, বলুন, যার সাথে যার বান্দা আছে রে মন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কই বান্দারে, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ এমন কোরআন তামাম পৃথিবীর মানুষদেরকে
তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠাইলাম। যে কোণের সামনে দিয়ে পিছন দেখুন বাতিল ঢোকার মতো পথ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই কোরআনকে তাফসীর করার মতো যোগ্যতা আমি গুনাহগার নাই। তার কারণ কি জানেননি? এই কোরআনকে তাফসীর করার জন্য 10 থেকে 12টা জ্ঞানের দরকার, গুণের দরকার। এই জ্ঞান গুণ যার ভিতরে থাকবে, ওই বান্দা কোরআনের কি করতে পারবে? আমার বন্ধুগণ, তাফসীর করতে পারবে। এই দুনিয়ার জমিনের ভিতরে দুজন মানুষ কোরআনের তাফসীর করেছে, এমন তাফসীর করেছে আমার বন্ধুগণ তামাম পৃথিবীর মানুষদেরকে বাস্তবায়ন করবে, জীবনকে পরিচালনা করবে। আমার আল্লাহ বলে ওই বান্দার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এ কলিজার টুকরা যুবক, তোমার দিলের ভিতরে নবীর মহব্বত কেমন? তোমার অন্তরের ভিতরে নবীর মহব্বত কেমন? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করত, কেমন ভালোবাসতো? এ কলিজার টুকরা যুবক, আজকে তুমি কার প্রেমে আসক্ত? এ যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলবার চাই, আমি তো তোমার মতো একজন যুবক বন্ধু। এই জন্য যুবকদেরকে বলতে চাই, যেহেতু যুব সমাজ থেকে আমার বন্ধুগণ তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য যুবকদেরকে বলতে চাই, যুবক রে, তোমার অন্তরের ভিতরে নবীর মহব্বত কেমন? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করত, কেমন ভালোবাসতো? বিশ্ব নবীর একজন সাহাবী, বাপও ছিল সাহাবী, সন্তান ছিল সাহাবী। এই ছোট্ট বালক সাহাবী, আমার বন্ধুগণ 8 বছর বয়স। এই ছোট্ট বালক সাহাবীর পিতা একদম গরিব ছিল, হয়তো দরিদ্র ছিল, দিন এনে দিন খাইতো। ভাইজান, এই ছোট্ট বালক সাহাবীকে একদিন পর্যন্ত খাইতে দেয় না। এই বালক সাহাবী ডাক দে কয়, আম্মা জান, ও আম্মা, আজকে একদিন পার হয়ে যায়, আপনি আমাকে একটা খেজুর পর্যন্ত খাইতে দেন না। আমি ছোট্ট বালক সাহাবী খিদা সহ্য করতে পারি না। ও মা, আপনি আমাকে একটা খেজুর খাইতে দেন। মা ডাক দে বলে, বেটা রে, ও বেটা, তোমার বাবার বাজারে গেছে, বাজার থেকে আসার পরে তোমার বাবা তোমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাবে। ও বাবা, খোদার কসম করে বলি, তুমি যদি আমার নবীর নূর মাখা চেহারা দেখো, আমার আল্লাহ তোমার পেটের খিদা দূর করে দিবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই ছোট্ট বালক সাহাবী আমার বন্ধুগণ মার সঙ্গে যখন কথা বলতেছিলেন, এই ছোট্ট বালক সাহাবীর পিতা পিছন থেকে এসে ডাক দেখায়, বেটা রে, ও বেটা, চলো চলো আমরা দুইজন বাপ বেটা যাই, বিশ্ব নবীর দরবারে যাই। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই ছোট্ট বালক সাহাবী কিনা বালক সাহাবীর পিতা হাঁটি হাঁটি পা পা করে যখন নাকি বিশ্ব নবীর দরবারে গেল, বিশ্বনবীর দরবারে যাওয়ার পর আমার বন্ধুরে বিশ্বনবীর দরবারে অনেক সাহাবী বসা। এই ছোট্ট বালক সাহাবী অনেক ভিড়ের ভিতরে আমার নবীর চেহারা দেখতে পায় না। এই ছোট্ট বালক সাহাবী বাপকে ডাকতে বলে, আব্বা জান, ও আব্বা জান, আমি আমার নবীর চেহারা দেখতে পারি না, আপনি একটু আপনার কাঁধের উপরে নেন, আমি একটু আমার নবীর চেহারা দেখবো। এই ছোট্ট বালক সাহাবীর পিতা আমার বন্ধুর বালক সাহাবীকে যখন নাকি নিজের কাঁধের উপরে নিল, এই ছোট্ট বালক সাহাবী যখন নাকি বাপের কাঁধের উপরে উঠেছে, কাঁধের উপরে উঠার পর এই ছোট্ট বালক সাহাবী আমার বন্ধুর বিশ্বনবীর চেহারার দিকে তাকায় আছে। বালক সাহাবীর পিতা নজর করে দেখে, এই ছোট্ট বালক সাহাবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, আর ডুবতে ডুবতে কাঁদে। বালক সাহাবীর পিতা ডাক দেখো, বেটা রে, তুমি কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি? এই ছোট্ট বালক সাহাবী ডাক দেখো, আব্বা জান, আমার কান্দার কারণ হইল আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, ও আব্বা জান, এত সুন্দর
চেহারা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার কর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজিকে ভুল বুঝিলে, ওই নবীজিকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক